ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবে বিভিন্ন গুজব ছড়ানোর পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। স্থানীয়রা জানান, ফেসবুকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় বাজারে শোডাউন করেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা লেগে গেছেন। তাই চল 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 সবাই তোর দেবরে ভাঙতে হবে আন্তবিকে। ছাত্রলীগ আসছে, রাজপথ কাঁপছে। আর সেই পিকনিকের জন্য তোলা হচ্ছে টাকা। তাই বিকাশ রয় নামের এক ব্যক্তির কাছে তার দুর্নীতির কথা বলে প্রথমে 5 লাখ, কিছুক্ষণ পর 2 লাখ। এবং ভারতের এই যে পরিকল্পিত একটা ষড়যন্ত্র এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা, এটার পিছনে হাসিনা কিছুটা দায়ী এবং ভারত পুরোপুরি দায়ী। বাজা 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 শাইন বাজা। দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স 15 থেকে 25। আর একটি দল আছে যেটা কি সন্দেহ, একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল। খেতে কাজ করার সময় বাংলাদেশে এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কথা বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন। থেকে গান বাজানো শুরু হয়, সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না, আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না, আমি কোনো কিছুর বিরুদ্ধে না। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টারা পদত্যাগ করেছেন শুনেই বেরিয়ে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেরিয়ে এসেই শোডাউন করার সময় পুলিশের হাতে গ্রেফতার হয় আওয়ামী লীগ কর্মীরা। শুধু তাই নয়, জাতীয় সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি, আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী 50 বছরে পায় কিনা আমরা জানি না। আমরা একজন পেয়েছিলাম, তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন, শ্রদ্ধা, ভালোবাসা ছিল। কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ, আমরা মর্মাহত। জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন, কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি। এই নুরুল হক নূর উপদেষ্টাদের সহ অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা লেগে গেছেন। অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন, অন্তর্বর্তী। অন্যদিকে আবার উপদেষ্টা নাহিদের স্ট্যাটাসের জবাব দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে কথা বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিভিন্নভাবে। তিনি দাবি করেন সবচেয়ে বেশি নির্যাতিত দল বিএনপি এবং বিএনপির যারা কর্মী সমর্থক। ব্যারিস্টার রুমিন আরও বলেন, যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হবে না। আর যদি এরা কোনো ধরনের অন্যায্য সুবিধা নেয় তাহলে বর্তমান সরকারকে এর দায় নিতে হবে। একটি দল ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে বলে জানিয়েছেন মির্জা আব্বাস। আর একটি দল আছে যেটা কি সন্দেহ, একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না। সেটা শোনার পর বিএনপির উপর ক্ষেপেছেন ছাত্র জনতা। সেই সাথে বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সমন্বয়করা। বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন। তারপর ভিডিওর এই অংশটা শুনেন, মাথা গরম করা যাবে না। হ্যাঁ,
মাথা গরম করা যাবে না। চলুন শুনি মানে পোলাপানের ডায়লগ কিরে ভাই। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। যতদিন এই বাংলায় সংস্কার হবে না, ততদিন এই বাংলায় নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। আপনারা এই যে ফুদ আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই গভর্নমেন্টে বসেছি আমরা। হাসিনা থাকলে ফুদ আলাপ থাকতো না, আপনারা ফুয়ের ভয়ে ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। শুনেছেন, যারা জামাতের সমর্থক মোটামুটি খুশি হয়েছে, আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে, বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায়। এদিকে আবার উচ্চশব্দ বাইক চালানোর সময় সেনাবাহিনীর হাতে কিছু বকাটে যুবক আটক হয়েছে। তাদের শাস্তি স্বরূপ সেনাবাহিনী তাদেরকে সাইলেন্সার সাথে কান লাগিয়ে হলারের শব্দ শোনাচ্ছে আর্মিরা, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাসায় বউ রেখে জামাই খেলা দেখতে মাঠে এসে প্রমাণ করে দিলেন আগে বউ নয়, আগে ক্রিকেট খেলা দেখতে হবে বিপিএলের সাথে থেকে। এই বোরের সাজে যুবক বলেন ভালোবাসার কথা না হয় পরে হবে, আজকের দিনটা খেলাতেই যাবে। আমি আমার প্রত্যেকটা মিডিয়া ভাইয়ের প্রতি অসংখ্য ঋণী, যারা আমাকে আজকে নিউজটা কভার করেছেন, যারা আমার এই ভালোবাসার টানে চিটাঙ্কি দিচ্ছে, আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। এমন কথা বলা ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পিকনিকের জন্য চাঁদা দাবি ছাত্রদল নেতার কল রেকর্ড ফাঁস হয়েছে। বিকাশ রয় নামের এক ব্যক্তির কাছে তার দুর্নীতির কথা বলে প্রথমে 5 লাখ, কিছুক্ষণ পর 2 লাখ, এরপর 50,000 টাকা, পরে 20,000 টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে অবস্থা খারাপ করে দিবেন বলেও হুমকি দিতে থাকেন। ছাত্রদল নেতার এমন চাঁদা দাবির কল রেকর্ডটি ইতিমধ্যে ফাঁস হয়েছে। অন্যদিকে আবার তরুণদের হাতেই নিরাপদ লাল সবুজের পতাকা বলে স্লোগানে মুখরিত হয় পটুয়াখালীর সেই মিজানুর রহমান আজারির ওয়াজ মাহফিলে। 3 কিলোমিটার দূরে ওয়াজ মাহফিলের মাইক লাগানোর কারণে প্রতিবাদ করলেন এক শিক্ষার্থী। থেকে গান বাজানো শুরু হয়, সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না, আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না, আমি কোনো কিছুর বিরুদ্ধে না। রাতের 3টা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়েজ নাই। নাম্বার 2 নাম্বার কথা, আপনারা এখানে ওয়াজ করছেন, এখানে যতটুকু কথা, আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে, কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না? এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে, ঠিক না? কিন্তু এই যে মানুষগুলো, এখানকার শিক্ষার্থীরা, এই যে মাইক বাজানো হচ্ছে, এখানে একটা মাইক দেয়া, কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া, যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই। যার এখানে শোনায় সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে। বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, ভারতীয়কে ধরে আনলেন বাংলাদেশিরা, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য আসে সোশ্যাল মিডিয়ায়। শেষমেশ কি দেশে এত কিছুরও বাধা পেরিয়ে দেশের মাটিতে ফিরতে পারবে কিনা শেখ হাসিনা, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে ভিডিওটির কোন অংশটুকু আপনাদের ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা লেগে গেছেন, অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন, অন্তর্বর্তী।